এবং কি ক্যারেক্টারে অভিনয় করছেন এখনো যদি একটু জানতে চাই। আচ্ছা, আমি আগে বলে নেই, এটা হচ্ছে মাসুদ রানা নামের একটা ছবির ড্রেস। ছবির ডিরেক্টরের নাম হচ্ছে সৈকত নাসির। ছবিটা অনেকদিন আগে শুটিং শুরু করেছিলাম, এখন লাস্ট পর্যায়ে শুটিংটা চলছে। ড্রেস পরে যখনই আমরা কোনো ভিডিও দেই, তখনই বিভিন্ন জন নানা রকমের এটা নাই, এটা নষ্ট, বেচ, এটা ওইটা। ভাই আপনারা মাফ করে দেন, আমরা তো অভিনেতা, ড্রেস সম্বন্ধে আমাদের আইডিয়া নাই। আমাদের প্রোডাকশন থেকে তারপর ড্রেস পরাইছে, আমরা শুটিং করেছি। এই গেল মাসুদ রানার কথা। এখন আরেকটা কি প্রশ্ন করলেন? সরকার চলচ্চিত্র দিবস এখন হচ্ছে মিনহাজ কি চরিত্রে অভিনয় করেছে একটু জানতে চাই। মিনহাজ হচ্ছে মেজর হিরো। মাসুদ রানার টিচার, তাকে বিভিন্ন রকমের আছে। এই হচ্ছে ক্যারেক্টারের মানে পিওর। সেনাবাহিনীর পোশাক পরলে নিজেকে কেমন লাগে, মানে কি নিজেকে দায়িত্বশীল কোন জায়গাটায় ফিল করে? না, শুধু সেনাবাহিনী না, আমি তো বিভিন্ন ধরনের ক্যারেক্টার করেছি, পরীক্ষা করেছি, তারপরে পুলিশের ড্রেস অনেক করেছি, অনেক বেশি। দায়িত্বটা আসলে পাওয়ার পরে বোঝা যায়। আর্মি ড্রেস, আর্মি একটা বিশাল বড় সাবজেক্ট। ওইটা ওখানে জব না করলে ওটাতে আমার মনে হয় আমার ট্রেনটা আসে। দেশকে ভালোবাসি, দেশের জন্য কখনো যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করি, দেশকে অনেক ভালোবাসি, আপনারাও দেশকে ভালোবাসি। মান ভাই, আমরা দেখি যে আপনার বেশিরভাগ সিনেমাতেই আপনি অফিসার র্যাঙ্ক এই চরিত্রটা বেশি পছন্দ করেন। আসলে ভালো লাগাটা কোন বয়স থেকে শুরু হয়েছে, কিংবা কারণটা কি আসলে? কিসের ভালো লাগে? এই যে অফিসার এই চরিত্রটা, বিভিন্ন অফিসার, পুলিশ পুলিশ ক্যারেক্টারে আপনাকে এটা আপনার রং একটা কোয়েশ্চেন করছেন। এটা তার আমি তো নিজে ডিসাইড করতে পারি না যে এই ক্যারেক্টারটা আমি করবো। এটা আমাকে একটা স্ক্রিপ্টে যখন একটা ক্যারেক্টার হয়, প্রোডাকশন হাউস থেকে আমার সাথে কানেক্ট করে যে আমার সাথে করবে, পছন্দ হলে আমার পছন্দ হলে ওদের পছন্দ হলে তারপরে আমি করি। আমার ব্যক্তিগত ভাবে করার জন্য যোগ্যতা আমার নাই। এছাড়াও মানে হচ্ছে এবার মুভি দেখেছেন না, মুভি দেখা হয় নাই, টিজার গুলো দেখেছি। একটু ব্যস্ত ছিলাম যে কারণে দেখা হয় নাই। তো আশা করি দেখবো, খুব শীঘ্রই দেখবো। আমার দম ছবিটা দেখার খুব ইচ্ছা। দম ছবিটা দেখার খুব ইচ্ছা। না, গল্পের মধ্যে বাংলাদেশের স্বকীয়তা আছে। একটা জিনিস খেয়াল করবেন, দম কিন্তু আমি দেখি নাই, তারপরেও গান টান টিজার মিজারে আমি যা দেখেছি সেখানে বাংলাদেশের অনেক কিছু আছে। যেমন ধরেন একটা গানের একটু সামান্য 2-3টা শর্ট দেখেছি, যেখানে আপনার যেটা কি বলে গোলাপি রঙের বড় থাকবে, এটা শুধু গ্রামেই পাওয়া যায়, বাংলাদেশের মেলা টেলার মধ্যে পাওয়া যায়। তারপরে যে ছবি দেখা যায়, ছবি এরকম বায়োস্কোপ, এগুলো তো আমাদের সংস্কৃতি, ওগুলো ইউজ করছে, দেশের কথা বলছে আমার মনে হয়। দেখে যাবেন। ভাইয়া এছাড়া একটু জানতে চাইবো যে হচ্ছে ছবি এখন কেমন যাচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে যে ছবির বাজারটা আসলে কি আগের থেকে ভালো হচ্ছে কিনা যদি একটু বলেন। ছবির বাজার ভালো হয়ে লাভ নাই, ফল তো নাই। এখন নতুন একটা রাষ্ট্রপ্রধান বসেছে, ওনারা যদি 300 সিনেমা হল করে দেন তাহলে হয়তো এই ছবির ব্যবসা হবে, আর নয়তো এরকম 2 ঈদে ব্যবসা হবে। এখন আমি 2 দিন যাবত দেখছি যে একটা ছবির অনেক বেশি বাজেটে করা হয়েছে, 18 কোটি টাকা। এত বড় বাজেটের ছবি আবার আমাদের দেশে চলে কিনা বা টাকাটা উঠে কিনা সেটা নিয়ে আবার সংশয় আছে। আমার মহামান্য প্রধানমন্ত্রী যদি এই ভিডিওটা দেখে, ওনার কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে, আপনি একটু সিদ্ধান্ত নিয়ে 300 সিনেমা হল যদি সারা বাংলাদেশে বানিয়ে দিতেন এবং এটা একটা কার্যক্রম আপনি শুরু করতেন, টোটাল সংসদ ভবনে যারা আছেন তারা যদি না হয়, শুধু
বিএনপির 219 জন যদি 219টা সিনেমা হল তাদের এলাকায় করতো, তবেও আমাদের দেশের এই ইন্ডাস্ট্রিটা বেঁচে যেত। সিনেমার মানুষ, আমি জনাব তারেক রহমান সাহেবকে বলবো, সিনেমার মানুষ খুব কষ্টে আছে। আপনি যেমন ফ্যামিলি কার্ড দিচ্ছেন, সবাই পাচ্ছে। আমাদের ফিল্মে উপর লেভেলে যারা আছে, উপর লেভেলে যারা মানে অভিনয় করে তারা ঠিক আছে, কিন্তু তারপর মধ্যবিত্ত, তারপর নিচের লেভেলে যারা আছে তারা সাংঘাতিক কষ্টে আছে। সিনেমা নাই, বছরে 2টা ঈদের সিনেমা রিলিজ হয়। উনি যদি আমার এই ভিডিওটা দেখে উনি একটা উদ্যোগ নেন যে কিছু সিনেমা হল সারা বাংলাদেশে খাস জমিতে, সরকারি খাস জমিতে বানিয়ে দেবেন, আমাদের এই ইন্ডাস্ট্রিটা আপনার জন্য 2 হাত তুলে দোয়া করবেন। এবং আমরা যারা সাধারণ সিনেমার শিল্পী তারাও বেঁচে যাব, 2টো ডাল ভাত খেতে পারবো। আরেকটা কথা হচ্ছে, আমার মনে হয় আপনার দ্বারাই সম্ভব, বিকজ সারা পৃথিবীতে আমার মনে হয় এটা নজিরবিহীন। আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন বড় হিতৈষী দেশপ্রেমিক নেতা ছিলেন। আপনার মা অনেক বড় একজন আপোষহীন নেত্রী ছিলেন। একই ঘর থেকে আপনি প্রধানমন্ত্রী। আমি কোনোদিন যদি আপনার সামনাসামনি আসতে পারি বা আপনার সঙ্গে দেখা হয়, আমি এই অনুরোধটাই করব, আমাদের জন্য 300 সিনেমা করে দেন সারা বাংলাদেশে। সারা জীবনে কিচ্ছু করিনি, সিনেমা করেছি। আমরা বেঁচে থাকবো ডাল ভাত খেয়ে। ভালো থাকবেন, আপনার সুস্বাস্থ্য কামনা করি। থ্যাংক ইউ।